আপনারা জানেন সারা বাংলাদেশের মতো অতিবর্ষণের কারণে চট্টগ্রামে এবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের সীতাকুণ্ড অন্যান্য বছরের তুলনায় এবার অতিবর্ষণের কারণে কৃষি খাস যারা ইনকাম করে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরবাড়িগুলো অনেকগুলো ধসে গেছে বন্যার কারণে। আপনারা ইতিমধ্যে আমরা যখন চট্টগ্রামে অতিবর্ষণ শুরু হয়েছিল তখন থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রশাসনিকভাবে বিভিন্ন কার্যক্রমগুলো করেছি। পাশাপাশি আমাদের দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন আয়োজন করেছে এবং প্রশাসন দলীয় নেতৃবৃন্দের সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমগুলো করেছে। আবার এখন আমাদের দলীয় নেতাকর্মীরা নিজেদের অর্থ সংগ্রহের মাধ্যমে একটা কার্যক্রম শুরু করেছে এবং এটা ধারাবাহিকভাবে চলবে। এটার গতকাল এবং আজকে আমি বিভিন্ন ইউনিয়নে উদ্বোধন করছি। এগুলো আরও পর্যাপ্তভাবে আমরা করব, যাতে যেখানে ক্ষতিগ্রস্তগুলো চিহ্নিত করে প্রতিটি এলাকায় যেসব অবকাঠামো দরকার অবকাঠামোগুলোর ব্যবস্থা নেওয়া হবে এবং যে সমস্ত পরিবার খুব দুস্থ আছে তাদেরকে তড়িৎ গতিতে খাদ্যের সহযোগিতা সহ এইসব সহযোগিতা করবে। কৃষিকাজের জন্য বীজ বিতরণ সহ এইসব বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে এবং খুব সহজে আমরা প্রশাসনকে বলেছি যে যারা কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। সব কিছু মিলে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং আমাদের এলাকার নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছি যে কোথায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কী কার্যক্রম করতে হবে সেই সব পরিকল্পনাগুলো আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য, যাতে করে আমরা প্রতিটি পর্যায়ে সব মানুষের জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে যাতে কেউ মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায় আমরা ফেরত আনতে পারি সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। বলছিলাম সীতাকুণ্ডের জনগণ সব সময় জিতে। সীতাকুণ্ডের জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করেছে সেও জিতবে ইনশাল্লাহ। প্রতিটি পর্যায়ে প্রতিটি পদক্ষেপে আমরা নিয়মের সাথে কাজ করে যাই। নিয়ম শৃঙ্খলা যেমন 5ই আগস্টের পরে আমি সাথে সাথে বের হয়ে যেতে পারতাম, কিন্তু আমি ছোটোখাটো আইনি জটিলতার কারণে আমি বের হয়েছি 20শে আগস্ট। সেদিন আমাকে মনে করেন আদালত কারাগার থেকে এমনি বের হয়ে যেত, ওনারা কারাগাররা উদ্বুদ্ধ করেছিল, কিন্তু আমি বের হইনি। আমরা নিয়মের প্রতি আইনের প্রতি শ্রদ্ধা জানাই। এখনও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খুব অল্প সময়ের ভিতর আপনাদের মাঝে আরও বৃহত্তর পরিসরে কাজ করার পরিবেশ সৃষ্টি করে ইনশাল্লাহ আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। আপনাদের বিশেষভাবে আপনারা মিডিয়ারা যেভাবে আমাদের সীতাকুণ্ড সমস্যাগুলো চিহ্নিত করেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে এনটিভি আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই।